দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। মুগনিউর, জানাবেন আকস্মিক বন্যায় শেরপুরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? শেরপুর জেলায় ভারী অবিরাম দুদিন থেকে অবিরাম ভারী বর্ষণ এবং মেঘালয়ের তুরা জেলা থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢলে শেরপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার 3টি উপজেলার নিম্নাঞ্চলের প্রায় 15টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের 50,000 মানুষ পানিতে নিমজ্জিত রয়েছে। এইখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনরা কিছু শুকনো খাবার পরিবেশন করলেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। কারণ এইখানে পানিবন্দী মানুষরা শুকনা খাবারের অভাবে তারা খুবই ভোগান্তির মধ্যে রয়েছেন এবং পাহাড়ি ঢলে অন্ততপক্ষে 7টি জায়গায়, 3টি উপজেলার 7টি জায়গায় পানির স্রোতে রাস্তা ভেঙে গেলে এই সড়কগুলোর সাথে এবং এই গ্রামগুলোর সাথে জেলা শহরের এবং উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এবং চেল্লাখালী, নালিতাবাড়ির চেল্লাখালী নদী দিয়ে পাহাড়ি ঢল আসার সময় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে 3 জন মানুষ পানির তোরে ভেসে যায় এবং তারা মারা যায়। তো আর হচ্ছে যে কৃষি বিভাগ জানিয়েছে যে প্রায় 7,000-এরও বেশি হেক্টর জমির ফসল সম্পূর্ণ পানিতে নিমজ্জিত রয়েছে। এবং দর্শক, একটানা বৃষ্টিতে বরিশাল শহরের সড়ক সহ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, জানাবেন বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে কিনা বরিশালে, আর যেসব এলাকা পানির নিচে তলিয়ে গেছে সেখানকার বসবাসকারীদের কি অবস্থা? সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে বৃষ্টিপাত কিন্তু দুপুরের পর থেকে এখন পর্যন্ত বৃষ্টি নেই, তবে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতো হয়তো বৃষ্টি হতে পারে, যেহেতু আরো একদিন বৃষ্টি হবার কথা রয়েছে। আর গতকালকে থেকে আজ সকাল পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টায় বৃষ্টিপাত যে রেকর্ড করা হয়েছে, বরিশাল আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন যে 153 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু বরিশালে রেকর্ড করা হয়েছে। আর অপরদিকে যেহেতু উজানের পানি সেটি কিন্তু বাড়ছে। আপনি জানবেন যে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 182 মিলিমিটার কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। তো সেটি কিন্তু এখন যদিও বিপদসীমার মধ্যে নয়, তবে সেখানেও পানি বৃদ্ধি পেয়েছে। আর যেমনটি জানতে চেয়েছেন যে বরিশাল, আমি এখন যেখানটিতে দাঁড়িয়েছি এটি বরিশাল সিটি কর্পোরেশন 7 নম্বর ওয়ার্ডের পান্ত সড়ক ভাটিকানা। এখানে এই দৃশ্যটি কিন্তু একদিনের নয়, এটা কিন্তু জনমের। এই নগরবাসী কিন্তু বা এই এলাকাবাসী সবসময় কিন্তু এই একই অবস্থা তারা দৃশ্য বিরাজ করছে, তাদের কোনো পরিবর্তন ভাগ্যের হয়নি। তবে বরিশালের সদর রোড থেকে শুরু করে একদম নগর কেন্দ্র যেটা, সেখানে কিছু পানি উঠলেও নেমে যায়, কিন্তু এছাড়া যে বরিশাল 29টি ওয়ার্ডের যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটি স্থানে কিন্তু পানি উঠলে আর নামে না। তার কারণ ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল এবং এই ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সুতরাং বৃষ্টি হলে পানি হয়, কিন্তু পানি নামার কোনো সুযোগ নেই। এইটি হচ্ছে বরিশালের দৃশ্য। আর বরিশালের বাইরে যদি একটু আপনাকে বলতে চাই যে অন্যান্য যে 9টি উপজেলা রয়েছে বরিশাল সদর বাদে, যেহেতু আপনি জানবেন যে একদম মেঘনার কোল ঘেঁষে বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা, বাকেরগঞ্জ এবং সেই বাবুগঞ্জ রয়েছে, তো সেগুলো কিন্তু নদী বেষ্টিত এলাকা। সেখানে কিন্তু একটু বৃষ্টি এবং পানি উঠলে কিন্তু তাদের অবস্থা আরো বেগতিক হয় এবং তারা একদম বিচ্ছিন্ন একটি শহর থেকে বিচ্ছিন্ন একটি অবস্থা তৈরি হয়। তো এই ছিল সাথে এখন পর্যন্ত বরিশাল থেকে পানি কিন্তু রয়েছে, হয়তো আবহাওয়া অফিস বলছেন আরো কয়েকদিন থাকবে। জি, আমরা আশা করব কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়ে নজর দেবেন।